রাজধানীর মূল সড়কে আর ব্যাটারি রিকশা চলতে দেবে না উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার আসাদগেট এলাকায় এক অভিযানে শতাধিক রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়। অবৈধ এসব রিকশার বদলে অনুমোদিত নকশার বাহন শিগগির সড়কে নামানো হবে। এ মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু করবে কর্পোরেশন, দেবে লাইসেন্সও। পাশাপাশি ব্যাটারি রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্টও বন্ধ করবে ডিএনসিসি। মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় এভাবেই ঘুরিয়ে দেওয়া হয় ব্যাটারি চালিত রিকশা। ধানমন্ডি পুরনো ২৭ নম্বর রোড থেকে আসাদগেট পর্যন্ত এই অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। নির্দেশনা না মানায় শতাধিক রিকশা ভেঙে ফেলা হয়। গেল বছরের আগস্ট থেকে রাজধানীর প্রধান সড়কে এসব রিকশার অবাধ চলাচল, বেপরোয়া গতি, উল্টো যাত্রাসহ নানা কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ডিএনসিসি প্রশাসক জানান, চলতি মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু হবে, দেয়া হবে লাইসেন্সও। নির্ধারিত ভাড়ায় নির্দিষ্ট এলাকায় চলতে পারবে অনুমোদিত নকশার রিকশা। ঢাকার 20% যে অ্যাক্সিডেন্ট, সেগুলোর একটি বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা। কারণ এই রিকশাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয়। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বৈধ রিকশাগুলো তৈরি করা হবে, সেই রিকশাগুলোর আমরা লাইসেন্সিং করব। তো সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিকশা ঢাকা শহরে নামানো হবে না, এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিকশা মূল সড়কে আসতে পারবে না। অবৈধ ব্যাটারি রিকশার চার্জিং পয়েন্ট আর উৎপাদনের ওয়ার্কশপও বন্ধ করবে ডিএনসিসি। যেখানে মধ্যে এই রিকশাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো আছে, তার উপরে আমাদের অপারেশন শুরু হবে। এগুলোকে আমরা বন্ধ করে দিব। সরকারের পক্ষ থেকে বৈধ রিকশা, যেটা মানুষের জন্য সুরক্ষা দেয়, সেফ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে, ডিজাইন দিয়ে দিয়েছে, তারা তৈরি করবে। এর আগে গুলশান সহ কয়েকটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণা দিলেও তদারকির অভাবে তা কার্যকর করতে পারেনি উত্তর সিটি কর্পোরেশন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।